গরু ঘরে থাকতে চাই না কেন, একটা মা চায় তো গরু ঘরে বাচ্চাটাকে নিয়ে আমরা এখানে থাকি। এখানে কি থাকতে মানায়? গরু থাকে, ছাগল থাকে, ওখানে কি থাকতে মানাবে আমাদেরকে? বাচ্চারা খুব এই করে, মা ঘর ঘুরে উঠা, আমাদের তো সামর্থ্য নাই তো আমরা এখন উঠাবো। সামর্থ্য থাকলে তো আমরা অনেক আগেই উঠাবে যেতাম। কোনোই তো নাই আমাদের, আমার আল্লাহ তো আমাদেরকে গরিব বানাইছে, বড়লোক বানাইলে তো হলে আল্লাহ তো লাখ লাখ শুকুর। এই শিশু বাচ্চাটাকে আমি কিভাবে যে বাইরে যাই আমি নিজেও বলতে পারিনি। এই পৃথিবী ফাঁকের ফাঁক আমি বাইরে হয়েছি, খুব কষ্ট করে বাইরে হয়েছি এই বাচ্চাটাকে নিয়ে। আমি খুব কষ্ট করে গরু ঘরে থাকছে 4 সন্তানকে নিয়ে, খুব কষ্ট হয় আমাদের, খাওয়ারও কষ্ট হয়। কেউ সাহায্য করেনি, কেউ করেনি আমাদেরকে। এভাবেই আমরা আছি, এখানে পড়ে আছি। তো একটা শিশু বাচ্চা কান্না করে, ওদিকে আমার মেয়ে, আমার ছেলে, খুবই কষ্ট হয় আমাদের, খুবই কষ্ট লাগে। মা হিসেবে আমাকে আর কষ্ট লাগে না? এই যে ঘরটা পড়ে গেছে, আমাদের কি কম কষ্ট হয়? বাচ্চাগুলাকে নিয়ে থাকতে খুবই কষ্ট হয়। কিভাবে যে থাকবো? তবে একদিন না কাজ করে তো আমাদের খাওয়া হয়, আমরা অন্য থাকি কোনো সময়। এই ঝড় বৃষ্টির মধ্যে আমার একটা ঘর, থাকার ঘর পড়ে গিয়েছে। আমি কুন্দে কত কষ্ট করে যে বাইরে হয়েছি ছগুলাকে নিয়ে, এখন আমার থাকার কোনো জায়গা নাই। এখন আমি গোয়ালি ঘরে থাকি, খুব কষ্ট হয়। আমার একটা সাবালক বেটি আছে, একটি শুধু ঘর আছে, ওই ঘরে তো থাকা যায় না। আমি বারান্দায় থাকি, তার পাশে গরুগুলা থাকি, মশা কামড়ায়, আমাদের খুব কষ্ট হয়। 4 ছেলে, আমি দিন মজুরি দিই, একদিন না কাজে যাইলে আমাদের পেটে ভাত জুটে না, কষ্ট। এবেলা খাই, 3 বেলা খাই না, 2 বেলা খাই না। এত কষ্ট আমাদের, দুঃখ কাউকে প্রকাশ করতে পারি নাই। সরকারের কাছে আমি তুলে চাচ্ছি যে আমি কিছু যে বরাদ্দ পাই, আমাকে যাতে কিছু বরাদ্দ দেয়, যে সহযোগিতা পাই, বা বাইরে যদি দেশ আমাকে যদি সহযোগিতা করে, আমি ছগুলাকে নিয়ে, 4 সন্তানকে নিয়ে খাইতে পারি, তাহলে আমাদের অনেকটা হেল্প হবে। সহযোগিতা করবেন আপনারা, আমাকে দোয়া করবেন। ওটা তো অনেক দিনে ভাঙছে, ওরা তো ঠিক করতে পারেনি, টাকা পয়সা নাই, গরিব মানুষ, দিনে করে দিনে খায়। এখন সরকার যদি কোনো অনুমতি দেয় তাহলে ওদের ভালো হবে আর কি, জীবন যাপন করতে পারবে ভালো মতো, সব ভালো খেতে পারবে।